নমস্কার বন্ধুরা, রিশানি অ্যান্ডস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। অন্যান্য দিনের মতো আজ আবারও হাজির হলাম দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। তাহলে চলো আর দেরি কেন, আজকের রেসিপি দেখে নিই। তো আজ তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের সর্ষে দিয়ে একটা ঝাল। তো তার জন্য প্রথমে কি করব চলো তোমাদেরকে তাহলে দেখিয়ে দিই। এই রেসিপিটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি, তাও আমি তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি। তো আমি এখানে দেখো ৫ পিস ভোলা মাছ নিয়েছি, আর ভোলা মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। সমস্ত কিছু দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবার আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নেব। তেলটা এদিকে আমাদের গরম হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এবার মাছগুলোকে ওই তেলের মধ্যে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। আর যেহেতু ভোলা মাছটা একটু নরম, তাই চেষ্টা করব ভোলা মাছটাকে ভালো করে কড়া করে একটু ভেজে নিতে, মানে অন্যান্য মাছের তুলনায় একটু বেশিই ভেজে নেব। আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি কিছুটা কালো সর্ষে, আর দিয়ে দেবো একটু সাদা সর্ষে, তার সাথে দিলাম একটু জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার ভালো করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। ও পিঠটাও আমি ভালো করে একটু ভেজে নেব। তো এইভাবে আমি সমস্ত মাছগুলোকেই ভেজে নেব। তাহলে মাছগুলো তো আমি ভেজে নিলাম, তোমরা দেখতেই পারলে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার মিক্সিতে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ভেজে রাখা মাছগুলো এরকম এখানে একটা থালার মধ্যে রেখেছি, আর ঠিক এভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু বেশি ভালো লাগবে মাছের ঝালটা খেতে। আর এদিকে মশলাটাও তৈরি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যেহেতু এটা আমরা ঝাল বানাবো, তাই বেশি ঝোলের প্রয়োজন নেই। তো ঝোল কিন্তু দেখো ফুটেই উঠছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ। এবার খুব ভালো করে ঝোলটাকে একবার নাড়িয়ে দিয়ে ফুটতে দেব। ঝোল তো ফুটেই এসেছে, এবার মাছগুলোকে দিয়ে দিব। এবার এপিট ওপিট করে একটু উল্টে দেবো মাছগুলোকে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের মাছের ঝাল কিন্তু একদম তৈরি। তাহলে আজকে তোমাদের এই রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা ব্লগে।